খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আমাদের বার্ধক্য জনসংখ্যার অনির্ধারিত হার্ট ভালভ রোগের নিছক স্কেল প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ইস্ট অ্যাঙ্গালিয়া বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নতুন গবেষণার জন্য আমরা নতমস্তকে ওনাদের প্রণাম জানাই। গবেষণায় 60-এর দশকের বেশি বয়সের 1/4 বেশি সুস্থ এবং উপসর্গযুক্ত ব্যক্তিদের পূর্বে অনাবিষ্কৃত হার্টের ভালভ রোগ ছিল বলে দেখা গেছে। সহপ্রধান লেখক ভ্যাসিলিউ ইউইএর নরউইচ মেডিকেল স্কুলের কার্ডিয়াক মেডিসিনের ক্লিনিক্যাল অধ্যাপক বলছেন, এই গবেষণায় বোঝার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যে কোন তীব্রতার হার্ট ভ্যালভের সমস্যাগুলি স্বাস্থ্যকর, লক্ষণমুক্ত, প্রাপ্তবয়স্কদের মধ্যে কোন কোন পরিচিতি হৃদরোগ নেই সেটা বোঝা যাবে। আমরা যুক্তরাজ্যের 3টি অঞ্চল থেকে 60 বছর বা তার বেশি বয়সী প্রায় 4500 ব্যক্তিকে পরীক্ষা করেছি। নরকোপ, ওয়েস্ট মিডল্যান্ডস এবং অ্যাবারডিন ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করে, যেটা হৃৎপিণ্ডের একটা আল্ট্রাসাউন্ডও বলা যেতে পারে। ওনারা বলছেন, আমাদের অনুসন্ধানে দেখা গেছে যে এই প্রাপ্তবয়স্কদের মধ্যে 28% বেশি হৃদযন্ত্রের ভালভ রোগের কোনো না কোনো ধরন ছিল, যদিও আশ্বস্তভাবে এটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রচণ্ড মৃদু বা হালকা ছিল। তত্ত্বগুলি আরও নির্দেশ করে যে বয়স এই হার্টের ভালভের সমস্যাগুলির সাথে যুক্ত প্রধান কারণ ছিল, যার অর্থ হলো যে একজন ব্যক্তি যত বেশি বয়স্ক হবেন তার একটি উল্লেখযোগ্য ভালভ সমস্যা হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। একমুখী ট্রাফিক সিস্টেমের মতো রক্ত হৃৎপিণ্ড এবং শরীরের বাকি অংশে একদিকে প্রভাবিত হয়। হার্টের 4টি ভালভ, ডান দিকে পালমোনারি এবং ট্রাইকাসপিড এবং হার্টের বাম দিকে অ্যাওর্টিক এবং মাইট্রা, যেগুলি হৃৎপিণ্ডের সর্বোত্তম পাম্পিং নিশ্চিত করে রক্ত প্রবাহের দিক নিশ্চিত করে বা নিয়ন্ত্রণ করে। রয়্যাল ব্রম্পটন হাসপাতালের সহপ্রধান লেখক অধ্যাপক মাইকেল ফ্রেনাউক্স, গাইস অ্যান্ড সেন্ট থমাস NHS ফাউন্ডেশন ট্রাস্ট এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটা অংশের গবেষকরা বলছেন, হার্টের ভালভের রোগ হলো যখন এক বা একাধিক হার্টের ভালভ যেমন কাজ করা উচিত তেমন কাজ করে না। মূল সমস্যাগুলি হলো ভালভ সম্পূর্ণরূপে না খোলার কারণে, যেটাকে বলা হয় ভালভ স্টেনোসিস, যা রক্তের প্রবাহকে সীমাবদ্ধ করে, বা ভালভটি সঠিকভাবে বন্ধ হওয়া, ভালভ রিগারজিটেশন, যার অর্থ রক্ত ভ্রান্ত দিকে ফিরে যেতে পারে। এই সমস্যাগুলি হার্টের ওপর অতিরিক্ত চাপ দিতে পারে এবং হার্টকে আরও কঠিন করে তুলতে পারে। সময়ের সাথে সাথে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হার্টের অবস্থার ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। লক্ষণগুলির মধ্যে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বল বা মাথা ঘোরা, গোড়ালি এবং পা ফুলে যাওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করা এবং বুক বা ঘাড় ধরপড় করা হতে পারে। 2007 এবং 2016-র মধ্যে 60 বছরেরও বেশি বয়সী মোট 10,000 উপসর্গহীন রোগীকে তাদের সাধারণ অনুশীলনের মাধ্যমে এই গবেষণায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা ব্রিটিশ হাই ফাউন্ডেশন দ্বারা অর্থায়ন করা হয়েছিল। তাদের মধ্যে 5,429 জন স্বেচ্ছায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে 4,270 জন অন্তর্ভুক্তর জন্য যোগ্য ছিলেন। তাদের একটি স্বাস্থ্য প্রশ্নাবলী, ক্লিনিক্যাল পরীক্ষা এবং ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি দিয়ে মূল্যায়ন করা হয়েছিল, যা হৃৎপিণ্ডের একটা আল্ট্রাসাউন্ড। 28.2% হার্টের ভালভ রোগ নির্ণয় করা হয়েছিল। ক্লিনিক্যালি তাৎপর্যপূর্ণ ভালভুলার হার্ট ডিজিজের প্রাদুর্ভাব আশ্বস্তভাবে মাত্র 2.4% ছিল, যেখানে 60-এর বেশি বয়সীদের মধ্যে 42 জনের মধ্যে একজনের মধ্যে একটি মাঝারি বা গুরুতর কেস পাওয়া গেছে। 75 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে 15 জনের মধ্যে একজনের মধ্যে এটি আরও বেড়েছে। অতএব আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, যেখানে সমস্ত কিছুই গরমিলের জায়গা, সেই সমস্ত জায়গার মানুষদের যারা বয়স্ক হচ্ছেন তাদের কিন্তু শারীরিক যে কোনো কিছু অসুবিধায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র
হাসপাতাল বা পারিবারিক চিকিৎসা বাবুর সাথে যোগাযোগ করবেন এই বিশ্বাসে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।